যে সংসারে শঙ্খ বাজে ভোরের বেলায়, যে সংসারে ভগবানের নাম হয় প্রভাতকালে, সেই সংসারে ভগবানের অশেষ কৃপা ঢেলে দেওয়া থাকে। তাই আপনারা অবশ্যই পালন করবেন এইগুলো। তাই বিশেষ করে এই অগ্রহায়ণ মাসে আপনারা যারা ওই একটু আগে কথাটা বলছিলাম, আমিষ আহার যারা করেন তাদের ক্ষেত্রে বলবো সারা অগ্রহায়ণ মাসটা অন্তত আমিষ আহারটা বর্জন করার চেষ্টা করবেন। আর যাদের অনেকের অভ্যাস আছে বিছানায় বসে খাওয়া, অগ্রহায়ণ মাসে অন্তত বিছানায় বসে যদি খায়, সেখানে কেউ চঞ্চল হোক না হোক, অন্তত মা লক্ষ্মীর দৃষ্টি যেখানে পড়েছে সেটা কিন্তু সরে যায়। অন্তত অগ্রহায়ণ মাসে, অগ্রহায়ণ মাসে কিছু নিয়ম থাকে, সেগুলো পালন করতে হয়। কার্তিক মাসে দামোদর ব্রত করে কৃষ্ণের কৃপা লাভ করলেন, আর অগ্রহায়ণ মাসটা সাত্ত্বিক গুণের অধিকারী হবার জন্য কিছু আধ্যাত্মিক নিয়ম আপনারা পালন করার চেষ্টা করবেন। হ্যাঁ, আর যেটা আজকে দেখুন গৌর সুন্দর সকালবেলায় হরিনাম করতে বেরিয়েছিলেন কাঁদতে কাঁদতে, আর হরিনাম শেষ করে যখন সারাদিন কেটে গিয়ে সন্ধ্যা নেমে আসছে, এখানে কিন্তু ইতিমধ্যেই বাবা আমি বেশিরভাগ কিন্তু বয়স্ক মা বাবাদের বদন দেখতে পাচ্ছি, আর আমার বয়সটাও কম নয়, অনেক হয়ে গেছে। প্রত্যেক বছর পহেলা বৈশাখ আর পয়লা জানুয়ারি একটা মানুষের জীবনে কটা হয় আপনি গুণে বলে দিতে পারবেন? এখানে যারা বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন, যদি আপনাকে জিজ্ঞেস করে হয় তুমি কটা পয়লা জানুয়ারি পেয়েছো, তুমি গুণে বলে দিতে পারবে। কটা পয়লা বৈশাখ পেয়েছো, গুণে বলে দিতে পারবে। কিন্তু তুমি কি এটা ভেবে দেখেছো যাদের ইতিমধ্যে 60 বছর বয়স, যাদের ইতিমধ্যে 55-50 বছর বয়স, যতগুলো পয়লা বৈশাখ পেয়েছো, তুমি ভেবে নাও তোমার জীবন ডায়েরি থেকে যতগুলো পয়লা বৈশাখ থাকার কথা ছিল, তুমি বেশিরভাগ পয়লা বৈশাখ পার করে এসেছো, আর কয়েকটা পয়লা বৈশাখ বাকি আছে, আর বেশি দিন নেই। তুমি যদি 80টা বছর বেঁচে থাকো, যাদের 60 বছর বয়স, তারা যদি চোখ বন্ধ করে একটু চিন্তা করে দেখেন, ছেলেবেলার ঘটনাগুলো মনে হবে মাত্র 1 সপ্তাহ আগেকার ঘটনা। একটু ভেবে দেখবেন, সবকিছু ভুলে গিয়ে স্থির চিন্তা করে দেখবেন আপনার ওই শিশুবেলার একসঙ্গে বালক বয়সে যে মধুর প্রেমের খেলা, সেটা মনে হবে মাত্র 1 সপ্তাহের ঘটনা। এই কদিনের মধ্যে আপনি সব হারিয়ে আজকে বৃদ্ধ হয়ে গেলেন, তাহলে বেশিরভাগ দিন পার করেছেন, হিসাব খুঁজে পেলেন না, আর কটা দিন বাকি আছে আপনি আর হিসাব খুঁজে পাবেন না। সময় সামনে চলে এসেছে, দুর্লভ মানব জীবন। পশ্চিম দিকে তাকিয়ে দেখো, সূর্য ইতিমধ্যেই ডুবে গেছে। কেমন আমাদের জীবনের ডায়েরির প্রত্যেকটি দিনের পৃষ্ঠা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। ওমা, আর কটা দিন মাত্র বাকি আছে। আমরা জন্মের সময় মাকে দেখতে পাই না, আর যেদিন মৃত্যু হবে সেদিন মাকে দেখতে পাবো না। এটা কত সত্য কথা দেখুন। কিন্তু যদি চোখ বন্ধ করে চিন্তা করা যায়, বেদনা দিয়ে ধরে রাখতে পারবেন না। এখানে যারা যারা আছেন, মায়ের কোলে যেদিনটা জন্ম নিলেন সেদিন আপনি মাকে দেখেছিলেন? দেখতে পাননি, কারণ জন্মের শুভক্ষণে মাকে দেখা, বাবাকে দেখার মতন দৃষ্টিটা তখন হয়নি। তাহলে কত দুঃখের বিষয় দেখুন, মায়ের কোলে যেদিন আমাদের জন্ম হয় সেদিন আমরা মাকে দেখতে পেলাম না, আর যেদিন আমি বৃদ্ধ হয়ে মরে যাব সেদিন আমার কাছে মা বাবা কেউ থাকবে না। তাহলে যার জন্য তুমি জগৎ দেখলে তাকে প্রথম দিনেও তুমি দেখতে পাওনি, আর যার জন্য তুমি পৃথিবীতে আসলে এত সুন্দর কীর্তন আসরে বসেছো, কার জন্য? জন্ম দেওয়া মা বাবার জন্য। কিন্তু যেদিন তুমি মরবে তার অনেকগুলো বছর আগে তোমার মা বাবা কিন্তু ইতিমধ্যেই পরলোক গমন করেছেন। এর থেকে বেদনার কি হতে পারে? এর থেকে বেদনার আর কিচ্ছু হতে পারে না। জন্মের দিনে মাকে দেখি না, বাবাকে দেখি না, আর যেদিন মরবো সেদিনও দেখতে পাবো না। তাহলে আমি মা বাবার জন্য কি করলাম? এই চিন্তা হয়ে গেল কার? আমার গৌর সুন্দরের। গৌর সুন্দর সারাদিন হরিনাম করতে করতে বিকেল বেলায় হঠাৎ খেয়াল করতে পারি না কখন যে সারাদিন গড়িয়ে গেল,
কখন যে দিন গড়িয়ে সন্ধ্যা নামছে গৌরহরি টের পায় না। ভক্তদেরকে ডেকে ডেকে বলছে, ওগো দাদা দাদা নিতাই, আমার যে হরিনাম আর ভালো লাগে না দাদা, চলো দাদা, চলো দাদা, চলো। আমরা সকাল বেলায় হরিনাম গাইবার সময় যখন বাড়ি থেকে বার হই, তখন মায়ের চরণ ধরে আমি কেঁদে কেঁদে অনুমতি নেই। সারাদিন কেটে গেল, আর দেখো দাদা, দেখো দাদা, পশ্চিম দিকে সূর্য বিদায় নিচ্ছে। আমাদের তো কোনো কাজ নাই, আমাদের কোনো কাজ নাই, আমাদের শুধু দুটো কাজ, আমাদের শুধু দুটো কাজ, ভক্তদের সাথে হরিনাম করা আর মাকে শান্তি দেবার জন্য বিকেল বেলায় মায়ের কাছে গিয়ে শুধু একবার প্রণাম জানিয়ে আসা। চলো দাদা, দিবা অবসান হেরি গৃহেতে চলিলা। তাই মায়েরা এই পদটা একটুখানি গাইব। আমি প্রথমেও বলেছি, এখনও বলছি, ওই ঝাক্কা ঝাঁকিং কোমর দোলানো গান আমি গাইতে পছন্দ করি না। আমি চেষ্টা করি আপনাদের চরণধুলোটা মাথায় নিয়ে যতটুকু আবেগ দিয়ে গান বাজনা করা যায়। গানে যদি একবার আবেগ এসে যায় আর গান শুনতে শুনতে যদি আপনার হৃদয়টা একবার ভিজতে শুরু করে দেয়, চোখ যদি সিক্ত হয়ে যায়, তাহলে জানবেন এর থেকে পরমানন্দ আপনি জীবনে আর কিচ্ছুতে পাবেন না। তাই জন্য পদকর্তা বললেন, বাবা দিবা অবসান হেরি গৃহেতে চলিলা। মানে পদাবলীটার মানেটা হচ্ছে সারাদিন হরিনাম করেছিল মহাপ্রভু, আর যখনই দেখছে ধীরে 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 অন্ধকার নেমে আসছে, তার মানে কি সূর্যটা ডুবে যাচ্ছে। আমাদেরও জীবন থেকে একদিন সূর্য ডুবে যাবে। মায়ের গর্ভ থেকে যেদিন জন্ম নিয়েছিলাম, সেদিন আমাদের জীবনের ছিল প্রভাতকাল, আর সারাটা জীবন তুমি গোষ্ঠলীলায় মেতে রয়েছ। যেদিন সব কিছু ছেড়ে দিয়ে তুমি গোবিন্দের চরণে যাবে, সেই দিনটা হচ্ছে তোমার উত্তর গোষ্ঠ। তত্ত্বটা বুঝতে হবে মা। যাবার সময় একটা মানুষকে আপনি দেখতে পাবেন না যে হাসতে হাসতে গোবিন্দ চরণে গেল। যে স্ত্রী স্বামী ছাড়া কিচ্ছু জানে না, সেই স্ত্রীও কিন্তু মৃত্যুর ক্ষণে স্বামীর চরণের কাছে বসে থাকতে পারে না। বাইরে বেরিয়ে সে হাত জোড় করে ভগবানকে ডাকে আর কাঁদতে কাঁদতে বলে, ঠাকুর তুমি ওকে মেরে দাও, তুমি ওকে মেরে দাও, মেরে দিয়ে তুমি আমাকে বাঁচাও। স্বার্থপরের মতন ভালোবাসার মানুষের জন্য মুখে কথা এসে যায় কোন দিন? যেদিন নিজের প্রাণের মানুষটা মৃত্যু যন্ত্রণায় আছাড় খেয়ে কাঁদেন। তাই ওমা শোনেন, সারা জীবন ভগবানের চরণে সেবা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে গাড়ি বাড়ি তৈরি করে, ছেলেপুলেকে মানুষ করে, মেয়েকে ভালো ঘরে বিয়ে দিয়ে ভালো ভালো খাবার খেয়ে দিন কাটানোর জন্য নয়। হরিদাস ঠাকুর জগৎকে শিক্ষা দিয়েছেন যে সারাটা জীবন ধরে তুমি হরিনাম করবে তিনটে জিনিসের জন্য, তিনটে জিনিসের জন্য। যে সেই তিনটে জিনিস পায় তার জীবন সার্থক হয়ে যায়। কোন তিনটে জিনিস? ভগবানের কাছে কেঁদে কেঁদে বলতে হবে, ঠাকুর আমি সারাটা জীবন ধরে তোমার নাম করে যায়, নাম শুনে যায় তিনটে জিনিসের আশায়। প্রথম কথা হচ্ছে, আমি চোখের সামনে যত মানুষকে মরতে দেখি, কত ছটপট, কত জ্বালা, কত যন্ত্রণা, কত আছাড় কাছাড় খেয়ে মানুষ মৃত্যুবরণ করে। এখানে যত মানুষ আছে সবাই জীবনে কোনো না কোনো মানুষের মরণ দেখেছেন। সামনে দাঁড়িয়ে থেকে দেখবেন মৃত্যু যন্ত্রণা আপনি সহ্য করতে পারবেন না। মৃত্যু যন্ত্রণা যে কত বেদনা, সেটাকে উপলব্ধি করতে শেখো। সারা জীবন কেঁদে যান, কোনো দুঃখ নেই, কিন্তু মরণের দিনে যে যন্ত্রণার জন্য মানুষ কাঁদে, সে কান্না সহ্য করতে পারবেন না। মানুষের জীবন এইরকমই হয়। যেদিন জন্ম হয় সেদিন মায়ের কোলে শুয়ে শুয়ে কাঁদে। যেদিন সংসার ঘানি টানে, ঘানি টানতে টানতে কাঁদে। আর যেদিন তার মৃত্যু হয় সেদিন মৃত্যু যন্ত্রণায় কাঁদে। বাহ! এই হরিনাম দেওয়ার জন্যই মহাপ্রভুর এই নাম সংকীর্তন।
ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এই নাম গাইতে গাইতে মহাপ্রভু ভক্তদেরকে সাথে নিয়ে বেরিয়েছিল মাঠে। এইবার চলুন সেই পুরিয়ার আগের ওপরে আজকে মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে বাড়িতে ফিরলেন। ও মায়েরা, চলুন যে ভাবের গতিতে আমরা ছিলাম সেই জায়গায় চলে যায়। আমরা মানুষ, পারলে সব কিছুই পারি। আমরা সৃষ্টিও করতে পারি, ধ্বংসও করতে পারি। নামে ধৈর্য, নামে রুচি, নামে ভক্তি, এগুলো যদি থাকে সেই মানুষ কোনোদিন রসাতলে হারিয়ে যেতে পারেন না। তাই আপনাদের নামে রুচি আছে, নামে ধৈর্য আছে, নামে ভক্তি আছে। তাই জন্য এত সময় ধরে সকাল থেকে কীর্তন শুনছেন, কোনো ধৈর্য হারা আপনারা হননি। তাই আজকে সেই হরিনাম গাইতে গাইতে পশ্চিম দিকের সূর্য ক্রমশ ডুবে যাচ্ছে, এটা দেখে মহাপ্রভু বাড়িতে আসলেন। এবার দেখুন বাড়িতে এসে কি রূপ, চৈতন্যদেবের রূপটা দেখুন মায়েরা। মাগো, পশ্চিম দিকে সূর্য যখন ঢলে যাচ্ছে, দাদা নিতাই চাঁদকে ডেকে বলছে, দাদা আর আমার খেলা ভালো লাগে না, চলো না দাদা, চলো না দাদা, আমরা সবাই মিলে ওই একটু মায়ের কাছে যাই। সেই সকালবেলায় বেরিয়েছিলাম, মাকে প্রণাম করেছিলাম, মায়ের বদনটা আমার মনে পড়ছে। দাদা চলো দাদা, হরিনাম করতে করতে বাড়িতে যাব, আর বাড়িতে গিয়ে একটু শুয়ে পড়ে মাকে প্রণাম করব। এইবার হরিনাম গাইতে গাইতে যখন বাড়িতে এসেছে, মায়েরা শোনে, আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনারা লালটু, পল্টু, বল্টু, কেলটু, নানটু, ঝন্টু, এই সমস্ত ছেলের মা হবেন, কিন্তু গোবিন্দ ওই গৌরহরির মা হতে গেলে কত সচেতন থাকতে হয় দেখুন। আমার গৌর সুন্দর হরিনাম গাইছে, সারাদিন হরিনাম গাইতে 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 যখন সন্ধ্যা নামলো, মায়ের মনে পড়েছে গৌরাঙ্গের কথা, কিন্তু মনে কিন্তু মা বারবার আনছে না। কেন জানেন? মনে করুন আপনার পেটের ছেলেটা আমেরিকায় থাকে, চাকরি সূত্রে থাকে, আর আপনি এই দেশের বাড়িতে থাকেন, বাঁশতলিতে থাকেন। কিন্তু নারী ছেঁড়া ধন, এক পেটে জন্ম নিয়েছিল, নারী ছেদন করে আপনি জন্ম দিয়েছেন। যতই আপনার নারী কেটে জন্ম দেন না কেন, আপনার সঙ্গে সন্তানের সম্পর্ক কিন্তু সারা জীবন থাকবে। ছেলে যদি আমেরিকাতেও থাকে আর আপনি যদি বাঁশতলি গ্রামেতেও থাকেন, সেই বিদেশে থাকা সন্তানের যদি হঠাৎ কোনো যন্ত্রণা আসে, সেই যন্ত্রণা মা কিন্তু দেশের বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে পায়, যেটাকে বলে বাৎসল্য টান। ছেলের যদি বুকে কোনো ব্যথা আসে, সেটা মায়ের বুকেও যন্ত্রণা আসে, সেই হবে মা। তাই মাগো, সারাদিন হরিনাম করে, কিন্তু সচিমা গৌর বলে কাঁদতে পারে না যদি ছেলের কোনো ক্ষতি হয়ে যায়, ছেলের কোনো যদি বিপদ হয়ে যায়। ওই জন্য আমরা সাধারণতভাবে কোনো কথা বলতে বলতে যদি জিভে কামড়ে দিই, বা কথা বলতে বলতে চলতে চলতে হোঁচট খেয়ে পড়ে যায়, দেখবেন আমরা একটা প্রবাদ আছে যে কেউ হয়তো তোর নাম করছে তাই তুই হোঁচট খেয়ে গেলি, কেউ তোর নাম করছে তাই তুই জিভে কামড় দিলি। এগুলো মিথ্যে নয়। অহৈতুকী ভালোবাসা দিয়ে যদি কাউকে বেঁধে রাখেন, সে যদি তার ব্যাকুল প্রাণে নাম করে যায়, সে কিন্তু হোঁচট খায়। এ কথা মিথ্যে নয়। আমার গৌরহরি হরিনাম গাইতে গাইতে যখনই মায়ের কাছে এসে দাঁড়িয়েছেন, মায়ের চোখটা বন্ধ হয়ে আছে। এমন সময় যখনই ছুটে এসে গৌরহরি সচিমায়ের পায়ে পড়ল, সঙ্গে সঙ্গে নিমায়ের হাত দুটো ধরে মহাপ্রভুকে বুকে টেনে নিলেন। মহাপ্রভু বললেন, মা, ও মা,
আমি এই যে সারাদিন হরিনাম করি, আমি তো কিচ্ছু চাই না মা। আবার আজকে এই সন্ধ্যাবেলায় এসে তোমার চরণ ধরে কাঁদছি, আমি কিচ্ছু চাই না। তুমি শুধু আমায় আশীর্বাদ করো যেন বদন ভরে হরিনাম করে প্রত্যেকটা মানুষের হৃদয়ের জ্বালা যন্ত্রণা আমি দূর করে দিতে পারি। এই দেখুন, মা সেই অবস্থাতেই আশীর্বাদ করে দিল, নিমাই আমি তোকে আশীর্বাদ করলাম, আমি তোকে মা হয়ে আশীর্বাদ করলাম, তুই বদন ভরে হরিনাম করে জগতের প্রত্যেকটি মানুষের জ্বালা যন্ত্রণা তুই জুড়িয়ে দে। কিন্তু মায়েরা, আশীর্বাদটা করে দেওয়ার পরে এই দেখুন, কোনো মানুষের চোখে যদি জল ছলছল করে, জল যদি ভর্তি থাকে, তার সামনে যে মানুষটা থাকবে তাকে দেখা যাবে কিন্তু পরিষ্কার দেখা যাবে না। কিন্তু গৌর সুন্দর সামনে দাঁড়িয়ে রয়েছে, সচিমা গৌরের সঙ্গে কথা বলছে, কিন্তু এতক্ষণ গৌরহরিকে ভালো করে দেখেনি। যেই সচিমায়ের চোখের পাতাটা বন্ধ হয়ে গেছে, চোখ থেকে জলটা কেটে সরে গেছে, অমনি সচিমা দেখতে পেল আমার গৌরাঙ্গের সারা দেহ রয়েছে ধুলো মাখানো, ধুলো মাখানো। তাই জন্য বলছে, ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাসিনী। তাই গৌর হরিব গদ গদ ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাস। ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ এই নরহরি, এই গদাধর, এতক্ষণ আমি নিমায়ের দিকে ভালো করে তাকিয়ে দেখি না, তাই আমি বুঝতে পারছি না। এই নরহরি, এই গদাধর, তোদের ওপরে আমার নিমাইকে সাজিয়ে গুছিয়ে তোদের দায়িত্বে ছেড়ে দিই, তোরা আমার নিমাইয়ের সারা গায়ে ধুলো মাখিয়ে ফিরিয়ে দিয়েছিস। অভিমানিনী শচী দেবী বলে উঠলেন, আমি আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আমি আর যেতে দেব। এবার ঘরে বসে নাম করবে, আর যেতে দেব না, বসে নাম করবে আর যেতে দেব। এবার ঘরে বসে নাম করবে, আর যেতে দেব না, ঘরে বসে নাম করবে আর যেতে দেব। অভিমানে শচী মাতা বলে, আর যেতে দেব না, নামে শচী মাতা বলে আর যেতে দেব না। এই নরহরি, বলি নরহরি তুই কোথায় ছিলে? নরহরি তুই কোথায় ছিলি? নরহরি তুই কোথায় ছিলি? তোর হাতে হাতে সঁপে দিলাম, নরহরি তুই কোথায় ছিলি? তোর হাতে হাতে সঁপে দিলাম, নরহরি তুই কোথায়? তোর হাতে হাতে সঁপে দিলাম, নরহরি তুই কোথায় ছিলি? নরহরি তুই কোথায় ছিলি? দাঁড়া মায়েরা, চোখে জল ভরা থাকলে এটা সত্য কথা যে পরিষ্কার দেখা যায় না, একটা ঝাপসা দেখা যায়। কিন্তু চোখের পাতাটা যখন পড়ে যায়, চোখ থেকে জলটা যখন কেটে যায়, তখন কিন্তু পরিষ্কার মানুষটাকে দেখা যায়। তা আজকে যখন সচিমা চোখ বন্ধ করেছে, চোখের জল সরে গেছে, অমনি দেখলো সারা নিমায়ের অঙ্গে রয়েছে ধুলো ভরা। হোমায়েরা, গৌর হরি, এই যে বাতাসা লুট হয়, বাতাসা তৈরি থাকে যখন, বাতাসা স্বচ্ছ থাকে, কিন্তু সেই বাতাসা যখন ধুলোই ছড়িয়ে দেয়, তখন বাতাসার মধ্যে ধুলো মিশে যায়। সেই ধুলো মেশানো বাতাসা ভক্তের কাছে ভক্তিরূপে দেখা দেয়। কেন শোনেন, আজকে যখনই দেখছে নিমাইয়ের সারা গায়ে ধুলো মাখানো, নরহরি গদাধর এদেরকে মা আঙুল তুলে বলছে, এই নরহরি
কোথায় ছিলে তুই? নরহরি তখন না মা সারা গা ঠক 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 করে কাঁপছে, মানে নরহরি থরথর করছে। নরহরি আসলে বলতে চাইছে, মাগো তোমার নিমায় না আমরা কেউ ধুলো মাখাইনি মা। নিমায়ের পিঠে, নিমায়ের গায়ে, নিমায়ের মাথায়, নিমায়ের মুখে এই যে ধুলো মাখানো, এটা আমরা কেউ মাখিয়ে দিই না, এটা নিমাই নিজে ধুলো মেখেছে। মানে এই দাঁড়াও, নিমাই ধুলো মেখেছে মানে আমার নিমাই কি বাচ্চা ছেলে? ও কি কচি খোকা যে ধুলোই গড়াগড়ি দেবে? ভক্ত এক পাশ থেকে বলছে, সচিমা কি করে তোমাকে বোঝাবো, তোমার নিমাই এ যে সে নয়। নিমাইকে যে চিনতে পারবে সে আর কোনো ভগবানের চরণে ধূপধুনো দেবে না। শোনো মা, তোমার নিমাই হচ্ছেন স্বয়ং গোবিন্দ। যেমন এই যে আজকে আমার কীর্তন শুনবেন বলে এই মুহূর্তে আপনারা কি সুন্দর বসে রয়েছেন ধৈর্য ধরে, কিন্তু মায়েরা একদিনকে এইরকমই কৃষ্ণের ডাকে কোনো মানুষ নয়, কোনো দেবতা নয়, হাজার হাজার গ্রন্থ এসে জড়ো হয়েছিল। হাজার হাজার গ্রন্থ এসে লাইন দিয়ে বসে রয়েছে। গোবিন্দ গ্রন্থের দিকে তাকিয়ে একটা প্রশ্ন ছুড়ে দিলেন, হে গ্রন্থগণ, তোমরা একটু এই এতগুলো গ্রন্থের মধ্যে তোমরা কি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? আমার প্রশ্নের উত্তরটি হলো এটাই, আমি সারাটা জীবন ভগবান হতে শিখেছি, কিন্তু ভক্ত হতে আমি আজও পর্যন্ত পারলাম না। তাই এখানে যত যত গ্রন্থ রয়েছে, তোমরা কি কেউ বলতে পারো যে আমি কেমন করে ভগবান থেকে ভক্তের আসনে বসতে পারি? দেখুন বাবা, সামনে যত হাজার গ্রন্থ ছিল কেউ কিন্তু আর এই প্রশ্নের উত্তর দিল না। একেবারে পিছনে একটা গ্রন্থ ছিল, সে হাত তুলে দিলেন। এবার যেই হাত তুলেছে কৃষ্ণ দূর থেকে বললেন, কে তুমি, উঠে দাঁড়াও। এবার যেই উঠে দাঁড়িয়েছেন উনি হলেন শ্রীমদ্ ভাগবত। দেখুন এইখানটা আপনারা বুঝে যান, ভাগবত কিন্তু পারে ভগবানের মুখে মুখে তর্ক করতে। ভাগবতের এমন ক্ষমতা রয়েছে, ভাগবত পারে কৃষ্ণের সাথে তর্ক করতে। ভাগবত দূর থেকে বললেন যে হে কৃষ্ণচন্দ্র, আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আপনাকে আমি এক্ষুনি বলতে পারি আপনি কেমন করে ভগবান থেকে ভক্ত হবেন। তখন কৃষ্ণ বললেন, ঠিক আছে, আমি তোমাকে অভয় দিলাম, তুমি বলো কেমন করে ভক্ত হতে পারি। তখন ভাগবত বলছেন যে ঠাকুর, ভক্ত আপনি হতে পারেন, কিন্তু আমি স্পষ্ট কথা বলি, কষ্ট পাই না। ভক্ত যদি আপনাকে হতে হয় তাহলে আমার আইন মেনে চলতে হবে। আমার আইন ভারতবর্ষের আইনের সঙ্গে মিলবে না। আমার আইন হলো ভক্তি জগতের আইন। ভারতের আইন আর ভক্তি জগতের আইন এক হবে না। ভারতবর্ষের সংবিধানে সংরক্ষণ বলে একটা জিনিস আছে, কিন্তু ভক্তি জগতে সংরক্ষণ বলে কিছু নেই। ভারতের সংবিধানে একজনের পেটে বিদ্যে নেই, ক লিখতে কলম ভাঙে, কিন্তু একজন মন্ত্রী হয়ে যেতে পারে। কি করে হবে? তার যদি ভোটের জোর থাকে। ক লিখতে কলম ভাঙবে তবুও সে মন্ত্রী হবে, তার ভোটের জোর থাকলেই হয়ে যায়। একজন ক লিখতে কলম ভাঙে কিন্তু বড় অফিসার হতে পারে, কিসের জোরে? তার যদি টাকার জোর থাকে। কিন্তু মায়েরা, এটা ভারতের সংবিধানে আছে, ভক্তি জগতের সংবিধানে ওটা নেই। ভক্তি জগতের সংবিধানে একটাই নিয়ম, রাজার জন্যে যে আইন আর ওই রাস্তার ভিখারির জন্যেও সেই আইন। এবার এই কথাটা যখন বললেন, কৃষ্ণের একটু সন্দেহ বাঁধলো, কিন্তু জিজ্ঞেস করে নিলেন যে আচ্ছা ঠিক আছে, তোমার আইনটা তাহলে তুমি ক্লিয়ার করে বলো, পরিষ্কার করে বলো। তখন এইবার ভাগবত বলছেন, ঠাকুর, ভক্ত যদি আপনাকে হতেই হয় তাহলে আপনি কিছু মনে করবেন না
যেখানে ভক্তের চরণ ধুলা পড়ে থাকবে সেইখানে আপনাকে গড়াগড়ি দিতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মানে ভক্তের চরণ ধুলো যদি তুমি গায়ের মধ্যে একবার বুলিয়ে নিতে পারো তবেই তুমি ভক্ত হতে পারবে, নচেত তুমি ভক্ত হতে পারবে না। এবার আমি এখানে যত মায়েরা রয়েছে তাদেরকে একটা প্রশ্ন করব। কৃষ্ণ আজকে ভক্ত হবার জন্য এই বাঁশতলির হরিবাসরে এসেছেন, মনে করুন এসেছেন, আর উনি আপনাদের কাছে হাত জোড় করে বললেন যে এখানে কে আমাকে চরণ ধুলো দেবে বাবা, যদি দিতে চাও বলো, আমি ছুটে গিয়ে তার চরণ ধুলো নেব। এবার কৃষ্ণ যদি চরণ ধুলো আপনাদেরকে চায়, বলুন আপনারা কে চরণ ধুলো দেবেন? কে চরণ ধুলো দেবেন? একটু হাত তুলুন তো দেখি। ভগবানকে আপনার পায়ের ধুলো দেবেন, কে দেবেন? শোনেন, এটা দিতে হবে না, ভাবলেও নরকে ঠাঁই হবে না। আপনি যদি এটা শুধু ভেবেছেন যে আমার পায়ের ধুলো কৃষ্ণকে দেব, আপনি নরকেও ঠাঁই পাবেন না। আর কৃষ্ণ ভগবান হয়ে এটাও চাইবে না যে আমি ভক্ত হতে গিয়ে আমারই এক ভক্তকে নরকগামী করে দিই। তাহলে খুঁজে খুঁজে এই পৃথিবীর মধ্যে এমন একজন ভক্তকে বার করার দরকার, যে ভক্তের চরণধুলো সারা অঙ্গেও যদি কৃষ্ণ বুলিয়ে নেয়, সেই ভক্ত নরকে যাবে না, আর কৃষ্ণও ভক্ত হয়ে যাবে। খুঁজে 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 বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একজন ভক্ত পাওয়া গেল। তিনি কে? তিনি আর কেউ নয়, তিনি হলেন গোবিন্দেরই বামঙ্গ সম্ভূতা রাধারানী। রাধারানী যেহেতু ভক্ত শিরোমণি, তাই তার চরণধুলো গায়ে মাগলে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আর রাধারানী যেহেতু কৃষ্ণের অংশ থেকে জন্ম, তাই রাধারানীর চরণধুলো গায়ে মাগলে রাধারানী কোনোদিন নরকে যাবে না। তাই মান লীলার ছলনা করে কৃষ্ণ আমার রাধারানীর চরণধুলো গায়ে মাগলেন। এবার মায়েরা বলুন তো, রাধার চরণধুলো কৃষ্ণ গায়ে বুলিয়ে শুধু কি ভক্ত হয়েছিল? না, আরো এক্সট্রা অনেকগুলো কাজ হয়েছিল, মানে অতিরিক্ত কিছু লাভ হয়েছিল। সেগুলো কি? এক নম্বর হলো, রাধার চরণধুলো গায়ে মেখে কৃষ্ণ ভগবান থেকে ভক্ত হয়ে গেল, এটা প্রথম। দ্বিতীয় হলো, কৃষ্ণ ছিল কালো আর গৌর হরি হলো আমার সোনার বর্ণ। কৃষ্ণ বৃন্দাবনে পড়াশোনা জানত না, আর গৌর হরি হলেন নবদ্বীপের পণ্ডিতের শিরোমণি। কৃষ্ণ ছিল বাঁকা, আর আমার গৌরাঙ্গ হলো সোজা। তাহলে একজন ভক্তের পায়ের ধুলো বুলিয়ে যদি এত লাভ হয়, তাই গৌর হরি কলিযুগে জন্ম নিয়ে যেখানেই ভক্তের চরণধুলো দেখেন, গৌর হরি সেইখানেই গড়াগড়ি দিয়ে দেয়। কাউকে জানতে দেন না যে আমি কৃষ্ণ, সেখানেই গড়াগড়ি দেয়। তাই আজকে নরহরি বলছে, মা কেউ তোমাকে ধুলো দেয়নি, আজকে তোমার নেমায় নিজে ধুলো মেখেছে। ধুলে ধূস ঋতয়ঙ্গ গদ গদ ভাস। হরি 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 তয়ঙ্গ গদ গদ ভাস। ধূস ঋতয়ঙ্গ গদ গদ ভাস। হয় রাধা মোহন পদ করত হিয়া। রাধা মোহন পদ করত হিয়া। সে রাধা মোহন পদ করত হিয়া। রাধা মোহন পদ করত হে নিতাই গৌর হরি পদ করত হিয়াস রে। এ রাধা মোহন পদ করত হিয়াস রে। রাধা মোহন পদ করত হিয়াস
ওই রাধা মোহন করত হে সে রাধা মোহন পদ করত হিয়া রাধা মোহন পদ করত হিয়া রাধা মোহন করত হে রাধা মোহন পদ করত হিয়াস রে রাধা মোহন পদ করত হে বেশ সুন্দর। একটু প্রাণ ভরে আমরা একটু আস্তে আমরা এতক্ষণ ধরে খুব সুন্দরভাবে, সুন্দর মনে, সুন্দর চিন্তায় গৌর হরির হরিনাম করতে করতে ফিরে আসার লীলাটি শুনলাম। এবার চলুন আমরা সবাই মিলে একটু বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে দেখি সেইখানে ভগবান কৃষ্ণ কেমন করে কি গোপীদেরকে নিয়ে ঘরে ফেললেন, শ্রীদাম সুদামদেরকে নিয়ে ঘরে ফেললেন। সবাই মিলে একটু যাব সেই বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে গেলে মায়েরা এতক্ষণ গৌরচন্দ্রিকার মধ্যে দেখলাম, এবার চলুন মন প্রাণ দিয়ে সবাই মিলে একটু বৃন্দাবনে গিয়ে আমরা ব্রজের ভাবটা লক্ষ্য করি সবাই মিলে। খেলিছ একটুখানি বৃন্দাবনে যেতে গেলে মনের ভাবটা কি থাকে এই গানটার মধ্যে একটু ছোট্ট করে গাইব। খেলিছ হে বিশলো বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ নিতাই গৌর হরিম এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ শূন্যে মহাকাশে মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে হাসিছ খেলিছ তুমি হাসিছ খেলিছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ
নিত্য তুমি হেয়ুনার, সুখে দুঃখে অবিকার, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। শ্রী গুরু নিতাই গৌর প্রমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। সবাই বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি। একটুখানি নজরুল ইসলামের গানের মধ্য দিয়ে আমরা বৃন্দাবনে প্রবেশ করলাম। মানে ভগবান কৃষ্ণ দেবকীর গর্ভে জন্ম নিয়েছিল ছোট্ট বালক, একেবারে শিশু পুত্র। কিন্তু জগতের প্রত্যেকটি মায়ের ছেলে আর দেবকীর ছেলে কৃষ্ণ তফাৎটা অন্য জায়গায়। শিশু মানে ছোট্ট, একেবারে কচি ছেলে, বাচ্চা ছেলে। কিন্তু কৃষ্ণের ক্ষেত্রে তিনি এমন একজন শিশু যেটা বিরাট শিশু। তিনি খেলা খেলতে গিয়ে কখনো আকাশ, কখনো এই মর্তধাম, কখনো পাতাল, সব জায়গায় খেলা খেলেন। তো মা আজকে খেলা খেলতে খেলতে ভগবান কৃষ্ণ চলুন ব্রজের মাঠে খেলা খেলছেন। হঠাৎ ওমা হঠাৎ খেলা খেলতে 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 ওই একই ঘটনা, পশ্চিম দিকে লাল টকটকে সূর্যটা ঢলে পড়েছে। কলাবতীতেই দিয়ে দাও, দেখি ওখান থেকে বেরিয়ে যায়। পালে জড় কর শ্রীরাম, শানে দাও সিংহাই, পালে জড় কর শ্রীরাম, শানে দাও সিংহাই, পালে জড় করো শ্রীদাম, শান দাও সিংহাই, সগনে বিষম খায় নাম করে মা, সঘনে বিষম খায় বাহ! নাম করে মা, আর সঘনে সঘন বিষম খায় নাম করে মায়ে। দাঁড়া, বৃন্দাবনের মাঠে ভগবান কৃষ্ণ খেলা খেলছেন। হঠাৎ খেলা খেলতে খেলতে পশ্চিম দিকে, আজকে এই মুহূর্তে মায়েরা আমি গাইছি উত্তরগোষ্ঠ, তারপরে হবে রূপ, তারপরে রাস, আপনারা শুনবেন। একটুখানি বলি, রাস বানানটাই হচ্ছে রয় আকার দন্তস্ব রাস। আর ওই আকারের গুরুত্বটা যেদিন বুঝবেন সেদিন বুঝবেন ভক্ত আপনি কাকে বলে। আকার সরে গেলেই রস হবে, আকার রয়ে গেলে রাস হবে। রয় আকার দন্তস্ব রাস। আকার মুছে দিলে কি হচ্ছে? রস হয়ে যাচ্ছে। তাহলে কি রস? ভক্তি রস। র মানে রাধা, স মানে কৃষ্ণ। আকারটাকে কেউ যদি মুছে দেয় তাহলে রাধা কৃষ্ণের মিলন রস হয়ে যায়। র মানে জীবাত্মা, স মানে পরম আত্মা। আকার মুছে দিলে জীবাত্মা পরমাত্মার মিলন রস হয়ে যায়।
র মানে ভক্ত, স মানে ভগবান, আকার মুছে দিলে ভক্ত ভগবানের মিলন হয়ে যায়। মায়েরা, ওই জন্য রয়ে আকার দন্তেস্ব, এই আকার ধরে নিয়ে যদি রাস রাস কথাটা বারবার বলেন, আপনাদেরকে একটুখানি বলে দিই, আমার পরে একজন কীর্তনী আসবেন, তিনি রূপের মধ্য দিয়ে রাসের মঞ্চ তৈরি থাকবে। তারপরে যিনি রাস গাইবেন, তিনি রাসের যেই গানই গাক না কেন, একটা জিনিস আপনাদেরকে বলে দিই, ভগবান ও পিতারাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা পিক্সরন্ত মনুষ্চক্রে যোগ মায়া উপসৃতা, এইটা কিন্তু গাইতেই হবে। কেন না, এইটার মধ্যে বলতে চাইছে যে ভগবান কৃষ্ণ গোপীদেরকে ডাকতে গেলে যোগমায়া দেবীকে সামনে না নিয়ে আসলে গোপীদেরকে ডাকা যাবে না। তাই জন্য আপনাদেরকে এই কথাটাই বলতে চাই, আপনাদের ভেতরে যে আকারটি রয়েছে এইটাকে যদি আপনারা সরাতে পারেন তবে আপনারা রাস শুনতে পারবেন। আর আমি এখন গাইছি উত্তর গোষ্ঠ, কিন্তু আমাদের একটা প্রবাদ আছে, বলে দিই, রাতে গোষ্ঠ দিনে রাস তার হয় সর্বনাশ। মানে গোষ্ঠলীলা যদি দিনের রাত্রির বেলা গাওয়া যায়, আর কোনো হরিবাসরে যদি রাসলীলা দিনের বেলা গাওয়া হয়, যিনি গাইবেন তিনিও অপরাধ রাখার জায়গা পাবেন না, আর যারা শুনবেন তাদেরও অপরাধের সীমা থাকবে না। কিন্তু এই মুহূর্তে আমার এমন একটা নিয়ম হয়ে গেছে, যেটা রাস গাইতে গাইতে সন্ধ্যা হয়ে গেল, 7:30 8টা বাজতে যায়, তাহলে এটা রাত্রির হয়ে যাচ্ছে, তাহলে এখানে অপরাধ হয়ে যাচ্ছে। রাতে গোষ্ঠ দিনে রাস তারা হয় সর্বনাশ। বলে গোষ্ঠলীলা রাত্রির বেলা হলেই অপরাধ হবে, কিন্তু আরেকটা কথা হচ্ছে কি, যত আইন তত ফাঁক, যত আইন তত ফাঁক। ও মায়েরা, রাত্রির বেলা গোষ্ঠলীলা গাওয়া যায় না, কিন্তু শোনেন, কিছু কিছু গোষ্ঠলীলা রয়েছে যেটা দিনেও গাওয়া যায় রাত্রিতেও গাওয়া যায়। যেমন খোয়ার গোষ্ঠ দিনে গাওয়া যায় রাত্রেও গাওয়া যায়, আর ফেরত গোষ্ঠ দিনে গাওয়া যায় রাত্রিতে গাওয়া যায়। খোয়ার গোষ্ঠ কাকে বলে? যে গোষ্ঠলীলায় গোবিন্দের গরু বাছুরগুলো রাধারানীর শ্বশুর বাড়ির ধানের ক্ষেতের মধ্যে প্রবেশ করে গিয়েছিল, আর রাধারানীর শ্বশুর বাড়ির লোকজন ওই গরুগুলোকে খোয়ারে দিয়ে এসেছিলেন। আগেকার দিনে মায়েরা জানেন, খোয়ার বলে একটা শব্দ ছিল, খোয়ার। গরু ছাগল যদি কারো ধান খেতে ঢুকে যায়, খোয়ারে জমা দিয়ে আসেন, আর যার গরু তাকে গিয়ে খোয়ার থেকে ছাড়িয়ে আনতে হয়। তা কৃষ্ণের গরু রাধারানীর শ্বশুর বাড়ির ধানের খেতে ঢুকে গিয়ে ধান তজনজ করে দিয়েছিল বলে শ্বশুর বাড়ির লোক খোয়ারে দিয়ে এসেছিলেন, আর তার ফলে কৃষ্ণ ওই গরুগুলো খুঁজতে খুঁজতে খোয়ার থেকে ছাড়িয়ে আনতে কৃষ্ণের একটু দেরি হয়ে গিয়েছিল। তাই এই খোয়ার গোষ্ঠটা দিনের বেলাও গাওয়া যেতে পারে, রাত্রির বেলা গাওয়া যেতে পারে। আর আমি যে লীলাটা গাইছি উত্তর গোষ্ঠ, এটা দিনেও গাওয়া যায়, মানে বিকেল বেলা, আবার রাত্রিতেও গাওয়া যায়। কেন গাওয়া যায়? এই লীলাটার শেষের দিকে গিয়ে বুঝতে পারবেন কেন রাত্রিতে গাওয়া যেতে পারে। রাত্রি 10টা বেজে গেলেও উত্তর গোষ্ঠ গাওয়া যায়, তার কারণটি একটু পরেই জানতে পারবেন। শুনুন, আজকে যখন কৃষ্ণ শ্রীদাম সুদাম দাম বসুদামদের সঙ্গে গলায় জড়িয়ে ধরে খেলা খেলছে, হঠাৎ কৃষ্ণ বিষম খেয়ে গেলেন, বিষম খেলেন। এবার যেই বিষম খেয়েছে, তখন শ্রীদাম সুদাম ছুটে এসে বলছে, কি কানাই, এই কানাই, কানাই, আরে কোনোদিন তো খেলা খেলতে খেলতে তোর এরকম জোরে বিষম লাগে না, আজকে তুই হঠাৎ আমাদের সঙ্গে খেলা খেলতে খেলতে তুই বিষম খেলি কেন? তখন বিষম খাবো না, কলাবতীতে বিষম খাবো না। শোন, বিষম খাওয়ার কারণ হচ্ছে, দেখ ভালো করে তাকিয়ে দেখ, বেলি অবসান হলো কহি যে তোমারে, বেলি অবসান হলো কহি যে তোমারে, অবসান হলো কহি যে তোমারে, ময়না দেখিয়া
প্রাণে প্রাণে যেন কাঁদে, মায়ে না দেখিয়া প্রাণ যেন কাঁদে। বলো রামদাস কহে শুনি কানাইয়ের বল, সবাই বলুন হরি বল। রামে দাস কহে শুনি কানাইয়ের বল, আর সকল রাখালো মাঝে করে উতর, আর সকল রাখালো মাঝে পড়ল উতর, সকল রাখালো মাঝে পড়ল উতর, সকল রাখালো মাঝে পড়ল উতর। এই শ্রীদাম কিছু কথা ওনারা বললেন। ঘটনাটা হচ্ছে এটাই যে রাজনৈতিক জায়গাটা হচ্ছে এরকম একটি জায়গা যে আধ্যাত্মিক চেতনা যদি রাজনৈতিক চেতনার সঙ্গে মিলেমিশে যায় তাহলে সেইখানে আর কিন্তু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে না। প্রত্যেকটি রাজনৈতিক নেতারা যদি এইরকমই ধর্মের আসরে দাঁড়িয়ে ধর্ম সম্পর্কে দুটো কথা বলতে পারতেন তাহলে তো বাংলাটা সোনা দিয়ে মুড়ে যেত, এবং সেটা দরকার ছিল। কেমন তা কিন্তু সেগুলো আমাদের দুর্লভ বিষয় যে একজন আমাদের সভাপতি সাহেব এসেছিলেন, উনিও দুটি কথা বললেন, বিধায়ক সাহেবও দুটি কথা বললেন। আমাদের বাংলা যেখানে ভগবান শ্রেষ্ঠ চৈতন্যদেবের চরণধুলো পড়ে রয়েছে, তাই সেইখানে চৈতন্যদেবের কথা উনি বললেন, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পিত মুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সতী পিতা সদা হৃদয় কন্দরেশ পুরতবা শচীনন্দন। এই যে শ্লোকটি উনি বললেন, আস্তে আমার সভাপতি সাহেব বললেন অনর্পিত চরিং চিরাত, এবং উনি তার ব্যাখ্যাটাও একটু স্বল্প আকারে শুনিয়ে দিলেন। এই শ্লোকটার একটা মহিমা আপনাদের বলি যে ওনার মতন একজন রাজনৈতিক রসে দাঁড়িয়ে থেকেও উনি যে চৈতন্য রসের রসিক, এটা ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এগুলো আমাদের মানে আমার চোখে খুব কম ধরা পড়ে। আর যে শ্লোকটি উনি এই মুহূর্তে বললেন, এই শ্লোকটি বিখ্যাত শ্লোক, বিখ্যাত শ্লোক। মানে চৈতন্য মহাপ্রভু উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ এমন একটি রস উনি দিয়েছিলেন যেটা কোনো কালে কোনো যুগে কোনো ভগবান দিতে পারে না, সেটা মহাপ্রভু দিলেন। আর উনি সেই কথাটি দিয়ে শুরু করলেন। তা যাই হোক, এইটাই আমাদের বাংলায় দরকার। আধ্যাত্মিকতা ছাড়া জীবনে কোনো পথ পরিষ্কার হতে পারে না। কারণ বাইরে থেকে টাকার জোর থাকলে বাইরের ময়লা ধুয়ে দেওয়া যায়, সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে, হ্যাঁ, তারপরে নানান কিছু দিয়ে ধোয়া যায়, প্রয়োজন হলে অ্যাসিড ঢেলে দিলেও পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ভেতরের ময়লাটা পরিষ্কার করতে গেলে আপনার বাইরের সোডা সার দিয়ে তো হবে না। আর ওই ভেতরের ময়লা পরিষ্কার করার জন্য যে আধ্যাত্মিক রসটা হৃদয়ে থাকার দরকার, সেইটা যার হৃদয়ে রয়েছে তিনি যদি রাজনৈতিক নেতা হতে পারেন, তার দ্বারা দেশ পবিত্র হবে, সোনা দিয়ে মুড়বে, এ বিষয়ে আপনাদের চিন্তা করার কোনো বিষয় নয়। আর সেটার জন্য কৃষ্ণ তার লীলার মধ্যে দেখিয়েছেন এবং চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন। তখনকার দিনে সারা বাংলার যিনি প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছিলেন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। শোনেন একটু কথা বলি। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। আর তখনকার দিনে যিনি সারা বাংলার নবাব ছিলেন, আলাউদ্দিন নবাব হোসেন শাহ। সেই আলাউদ্দিন নবাব হোসেন শাহর আমলে প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী হয়েছিলেন দুইজন ব্রাহ্মণ ঘরের ছেলে। সেখানে ছেলে মানুষই কথা নয়। তাহলে সেই প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে স্ব ইচ্ছায়
মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে, কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে একখণ্ড সাদা কাপড় হাঁটুর উপরে জড়িয়ে তিনি বৈরাগ্য ধর্ম পালন করে বৃন্দাবনে গিয়ে বাবাজি হয়েছিলেন। কেন না, তিনি ছিলেন সেই রকমই একজন মন্ত্রী যার হৃদয়ে ছিল কৃষ্ণ প্রেমের ধারা। তাই কৃষ্ণ প্রেম মাখানো একজন বিধায়ক সাহেব, কৃষ্ণ প্রেম মাখানো একজন সভাপতি সাহেব, কৃষ্ণ প্রেম মাখানো একজন আমাদের রাজ্যের রাজা, সে যেই হোক না কেন, কৃষ্ণ প্রেম মাখানো আমাদের দেশের যিনি রাজা, সে যেই হোক না কেন, তিনি কিন্তু একজন আদর্শ রাজা হতে পারে, এছাড়া হতে পারে না। সারা দেশটাকে নিজের ঘরের সন্তানের মতন করতে পারে, ভাবতে পারে তিনি, যিনি আধ্যাত্মিক চৈতন্যময় হয়ে থাকেন। এটাই সব থেকে বড় বিষয়। তা খুবই ভালো লাগলো যে এখানকার বিধায়ক সাহেব তিনি মঞ্চে দাঁড়িয়ে চৈতন্য সম্পর্কে একটা শ্লোক বললেন। কেমন, খুব ভালো, আপনারাও ভালো, আমারও খুব ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা, ওনাদের কথাগুলো আপনারা মন দিয়ে শুনলেন, ধৈর্য হারা হননি, এটা সব থেকে বড় বিষয়। যাই হোক, চলুন একটু কলাবতী রাগের ওপরে অন্তত যে বিষয়টা ছিল সেই বিষয়ে যাবার আগে আমরা একটুখানি যে শক্তির দ্বারা সেই শক্তির আরাধনা করে চলে, সেই শক্তিকে আবার একটুখানি বাজিয়ে নেব সবাই মিলে। বলুন, ছিলাম যে জায়গায়, আমি সেই জায়গাতেই চলে যাব, তবে তার আগে যেহেতু মাঝখানটা লীলাটা কাটা হয়েছিল, তাই সেটাকে জুড়তে হবে। আর এখানে তো ফেবিকুইক দিয়ে জোড়া যাবে না, তাহলে এইখানে লীলা পতনের জোর দেওয়ার জন্য আমাদের মনের জোড়েন দিতে হবে। আর মনটাকে যদি লীলার মধ্যে জুড়তে হয়, তাহলে যে শক্তির দ্বারা হয় সেই পরম ব্রহ্ম, সেই হরিনাম, সেই কৃষ্ণ নাম, যেটা মহামন্ত্র, যা বাংলা ভাষায় কিন্তু সংস্কৃত নয়, তিনি মন্ত্র শ্রেষ্ঠ, যাকে মহামন্ত্র বলে, সেই নামটা একটুখানি করব সবাই মিলে। সবাই মিলে নামটা একটু করবেন, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর প্রমানন্দ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরি 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 বল। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই বলো কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে রাম রাম হরে হরে দিবায়ব শান হেরি গৃহেতে চলিলা দিবায়ব শান হেরি গৃহেতে চলিলা নিতাই গৌর প্রমানন্দ হরি বল হরি বল। শানো হেরে গৃহেতে চলিলা জননী চারণে আসে প্রণাম করিলা জননী চরণে আসে প্রণাম করিলা জননী চারণে আসে প্রণাম করিলা চরণে আসি প্রণাম করিলা শচী মায়ের দুটি চরণ ধরে গৌর বলে আমায় এই আশীর্বাদ কর মাগো আমার এই আশীর্বাদ করো মা যেন বদন ভরে নাম গাইতে পারি হে আশীর্বাদ কর মাগো ভরে নাম গাইতে পারি এই আশীর্বাদ করো মা যেন জীবের জ্বালা জুড়াতে পারি আমার এই আশীর্বাদ কর মাগো যেন নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল। এই আশীর্বাদ করো মা যেন বদন ভরে নাম গাইতে পারি এই আশীর্বাদ কর মাগো বদনে ভরে নামে গাইতে পারি এই আশীর্বাদ করো মা জীবের জ্বালা জুড়াতে আমি আর কিছুই চাই না মা এই আশীর্বাদ হরি 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 বল। আর কিছু চাই না মা এই আশীর্বাদ করো মা আমি আর কিছু চাই না মা এই আশীর্বাদ করো মা গো আমার এই আশীর্বাদ
করো মাগো ওই জননী চরণে আসি বাহ প্রণাম করি